লন্ডন নাকি বাংলাদেশ এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাংলাদেশ লন্ডন নাকি বাংলাদেশ এটা বললাম, আমরা চলে এসেছি একটা মিনি বাংলাদেশ, বলতে গেলে মিনি বাংলাদেশ কিংবা বিগ বাংলাদেশ যেটাই বলতে পারেন। এখানে গেলে মনে হয় আমি পুরাটাই বাংলাদেশে অবস্থান করছি। তো এই জায়গাটার নাম আপনারা হয়তো বা অনেকেই জানেন, সেটা হচ্ছে হোয়াইটচ্যাপেল। আর হোয়াইটচ্যাপেলে কারা বাস করে? আমাদের বাঙালিদের অধিকাংশ সিলেট অঞ্চলের লোকজন। আর লন্ডনকে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। আমরা অনেক সময় সাধারণ জ্ঞানেও পড়েছি যে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, কারণ সিলেটের বেশিরভাগ মানুষই লন্ডনে থাকে। তার আগে বলে নেই, দেখছেন কি সুন্দর কুচি কুচি পাথর। এই পাথরগুলো দেখে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়। আর আমার মেয়েকে আমি বলছিলাম যে মাম্মা দেখো কত পাথর, এইগুলা নিয়ে আমরা ছোটোবেলায় কত খেলা করেছি। যদি আমার কার্পেটওয়ালা ঘর না থাকতো তাহলে আমি পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। আমার মাম্মাকে বললাম যে যদি কার্পেটওয়ালা রুম না হতো তাহলে আমরা নিয়ে গিয়ে আমি আর তুমি খেলতাম। এটাকে 5 গুটি খেলতাম আর কি, ছোটোবেলায় খুবই ভালো লাগে। তো যাই হোক আর কি, আমরা চলে গেছিলাম হোয়াইটচ্যাপেল। হোয়াইটচ্যাপেলে যাই আমরা মাঝে মাঝে বাজার করার জন্য, কারণ এখানে এমন কিছু নেই পাওয়া যায় না। দেখেন বাংলাদেশি চিপসও দেখে ফেললেন আপনারা, মনে হয় পটেটো চিপস। আরেকটা আছে রিঙ্কের ক্রাবস, ওটা হচ্ছে আমরাও খেয়েছি অনেক ছোটোবেলায়। তো আমার জারিয়া পটেটোটাই বেশি পছন্দ করে। এখানে গেলেই বাঙালি শপে তাকে পটেটোটা কিনে দিতে হয়। তো আমরা যে হোয়াটসঅ্যাপ বাজারের দিকে ঢুকে পড়ছি আর কি। এখানে কি নাই আপনাদেরকে সব কিছুই বলে দেখাবো। তো আমরা আর কি ওখানে দাঁড়িয়ে আগে ডিসাইড করছিলাম আগে মাছের দিকে যাব নাকি সবজির দিকে যাব। তো আমি সামনের দিকে এগোতে থাকলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের বাঙালিদের হোটেল, পঞ্চখানা, ভাই ভাই, আরও অনেক ধরনের হোটেল আছে যেখানে বাঙালি ভর্তা খাবার, মাছ, সব সবজি সব কিছুই পাওয়া যায়। আর এই যে সবজির দোকান দেখেন আপনারা, লাল শাক, পুঁই শাক, পটল, করলা, ধনিয়া পাতা। আর মাছের ভিতরে তো ইলিশের রাজা এখানে সব সময় পাওয়া যায়। হোয়াইটচ্যাপেলের ইলিশ মাছটা খুবই ভালো লাগে আমার। এখানে দামেও কমে পাওয়া যায়, আবার মাছটাও ভালো পাওয়া যায়। এই জন্য আমি হোয়াইটচ্যাপেল গেলে সবজি আর ইলিশ মাছ এই দুটো কখনো বাদ দিই না। আর সাথে তো আছে চিংড়ি। আর এখানে গেলে আপনি কী ভাববেন জানেন? এই লন্ডনের ভিতরে মনে হয় একটা স্টেশনে আমি দেখেছি যেখানে বাংলায় লেখা আছে, আর সেটা হচ্ছে হোয়াইটচ্যাপেল। অবশ্য আমার ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে হোয়াইটচ্যাপেল বাংলায় লেখা। তো আমি হোয়াইটচ্যাপেল বাংলায় লেখা দেখে খুবই অবাক হয়ে গেছিলাম। জারিয়ার বাবাকে বললাম যে দেখো দেখো এখানে বাংলায় লেখা রয়েছে, এবং খুব হাসলাম মনে মনে। তো এখানে গেলে আপনি সামনে পেছন যেদিকেই তাকাবেন শুধু বাংলা কথা। আর বাংলা কথা শুনলেই তো অন্যরকম একটা অনুভূতি হয়, তাই না? যে আমার বাংলাদেশের লোক এখানে সব। আর এই যে এখানে ছিল বোরকার দোকান, ছিল হিজাবের দোকান, ছিল স্যান্ডেলের দোকান, চুড়ির দোকান, সোয়েটারের দোকান, সব কিছু আছে। মাছ, সবজি, পোশাক আশাক, যেটা চাইবেন বাংলাদেশের মতো ঠিক সেটাই পেয়ে যাবেন। তো আমরা এই যে যাচ্ছিলাম, আর সামনেই দেখেন আপনাদেরকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপের বাংলায় লেখা স্টেশন। তো আপনাদেরও দেখে হয়তো ভালো লাগবে যে এই লন্ডনের বুকে বাংলায় লেখা কিছু একটা দেখতে পাচ্ছি। এই যে হোয়াইটচ্যাপেল স্টেশন, ওই যে ওই পাশে হোয়াইটচ্যাপেল বাংলা। তো আমারও দেখে খুবই ভালো লাগলো যে আমরা বাংলাদেশের থেকে এখানে আসছি, তারপরেও বাংলা লেখা দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে কত